প্রথমত এই সৃজনশীলটা দেখো, এই সৃজনশীলটা আমাকে বলা হয়েছে খ আর গ নাম্বারটা পারেনি, তো এটা একটু দেখাই দিই। ফাংশন দিয়ে অনেক ক্ষেত্রেই বানায় দেওয়া হয়। এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স, এফ অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এফ অফ এক্স হোল স্কয়ার যদি 1 হয় তাহলে এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে যেটা দেয়া আছে সেটা একটু আসি। সৃজনশীল 1 দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এবং এফ অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এফ অফ এক্স হোল স্কয়ার ইকুয়াল টু 1। এফ অফ এক্স মানে হচ্ছে সাইন এক্স, সাইন এক্স এর পাওয়ার 4 সাইন এক্স হোল স্কয়ার ইকুয়াল টু 1, sin to the power 4x plus sin square x equal to 1। এই sin square x টা ডানে পাঠাও, 1 minus sin square x, 1 minus sin square x কে বলা যায় cos square x। তার মানে আবার sin to the power 4x equal to হচ্ছে cos square x। লেফট হ্যান্ড সাইড যেটা প্রুফ করতে বলছে, আমার প্রুফটা একটু দেখে নাও। f of x by f of 90 degree minus x to the power 4 minus f of x by f of 90 degree minus x whole square। ওয়ালাইকুম আসসালাম। এটার মানও 1 প্রমাণ করতে বলছে। জানতে চাই তোমাদের কাছে f of x হচ্ছে sin x আর f of 90 degree minus x কত হবে, কে কে বলতে পারবা? উপরে sin x আর নিচে sin 90 degree minus x, তার পাওয়ারে 4, এটাও তাই, sin x by sin 90 degree minus x। ভাইরা আমাকে একটু জানাও sin 90 degree minus x মানে কত? sin 90 degree minus x cos x হয়ে যায়। তো আমি যদি একটু মুছে দিই, 1 প্রমাণ করতে হবে রাশিটাকে আমার। তো sin x by cos x to the power 4 একবারে tan to the power 4x, আর এটা sin x এটা cos x, tan x হয় স্কয়ার করলে tan স্কয়ার x। এবার মনে হয় অঙ্কটাকে চিনতে পারছো। tan to the power 4 কে ভাঙাও, sin to the power 4x by cos to the power 4x, tan স্কয়ার x থাকুক। এর পিছনে রিজন হলো sin to the power 4x মানে কত? cos to the power 4x, cos স্কয়ার x। তো উপরে হলো cos স্কয়ার x, নিচে cos to the power 4x। তো উপরে cos স্কয়ার নিচে cos to the power 4, কাটাকাটি গেলে হবে 1 by cos স্কয়ার, 1 by cos স্কয়ার মানে sec স্কয়ার, sec স্কয়ার x minus tan স্কয়ার x, that is হবে 1, that is right side। এটা বইয়েরই অঙ্ক, সুন্দরভাবে বানায় দিছে। বুঝছো ম্যাথটা সবাই, ক্লাসের সবাই? জি স্যার। ভাইরা তোমাদের আজকের ক্লাসটার পরে ত্রিকোণমিতি হায়ার ম্যাথের উপরে একটা এক্সাম হবে, শুধুমাত্র ত্রিকোণমিতি হায়ার ম্যাথ 8.123। সব বানানো অঙ্ক। গ্রুপে আমি কোশ্চেনটা দিব বৃহস্পতিবার, মানে আগামীকালকে রাতের মধ্যে পরীক্ষাটা দিতে হবে। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? স্যার জমা কবে দিব? আগামীকালকে রাতের মধ্যে। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের এই টার্মের যে পরীক্ষাগুলো হবে সবার কোশ্চেনের মানে যেহেতু স্টুডেন্ট সংখ্যা কিছুটা কম, তো সবার মানে উত্তরপত্র আমি চেক করে দিব, অনলাইনেই চেক করে দিব। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের আমি একটু মানে অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখতেছি। আমি দেখতেছি যে আসলে অনেকেই বোধহয় গ্রুপে আছে কিন্তু ক্লাস তো সবাই করছে না। তো যারা শুধুমাত্র এই কোর্সটায় আসো, ক্লাসের পরে আমি তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দিব। সবাই কি বুঝতেছো আমার কথা? যারাই কোর্স করতেছো তারা শুধু গ্রুপে থাকবে। গ নাম্বারে চলে যাই।
প্রশ্নে বলছে 2 into f of 90 minus theta plus f of theta। আচ্ছা 90 বলতে এখানে 90 ডিগ্রি হবে, কিন্তু একটু ভুল আছে কোশ্চেনটার মধ্যে। শুধু 90 বললে কিন্তু সেটা আসলে কোন যে ডিগ্রি যে সেটা বোঝায় না। তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা নেই, ওইটা জানি আমি। তো f of 90 ডিগ্রি মাইনাস থিটা হোল স্কোয়ার প্লাস 3f of থিটা মাইনাস 3, থিটা সূক্ষ্মকোণ সমাধান করতে হবে। সূক্ষ্মকোণ মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে। মেরা তোমরা যার যার প্রবলেম গুলো বলছো আমি সেই প্রবলেম গুলো সলভ করে দিচ্ছি। প্রবলেম বলতেছো না, সো সেখানে তো আমার কিছু করার নাই। তো আমি আমার মতো করে পড়ায় যাব, মানে যে টপিক গুলা নিউ সেগুলা আমি সেট করে রাখছি কি পড়াবো। তোমরা তোমাদের প্রবলেম যেগুলো বলবা আমি সেগুলো সলভ করাই দিব। এবং 2f of theta হোল স্কয়ার, তারপরে কি আছে বলতো, মাইনাস 3f of theta নাকি? টু এফ অফ থিটা হোল স্কয়ার, প্রশ্নটা একটু 90 মাইনাস থিটা, সরি, প্লাস এফ অফ থিটা মাইনাস 3, ঠিক লিখছি না? মানটা বসাও। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হোল স্কয়ার সাইন থিটা মাইনাস 3, সাইন 90 মাইনাস থিটা কস থিটা হয়ে যাবে 2 কস স্কয়ার থিটা, 3f of theta হবে। 3f of theta হবে। ও এটা 3 হবে, আচ্ছা 3 হবে, 3 সাইন থিটা মাইনাস 3। তো কস স্কয়ার কে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার। থিটা সূক্ষ্মকোণ বলছে, তো 2 থেকে 3 গেলে মাইনাস 1, সব ওই পাশে পাঠিয়ে দিই। 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটার মিডল টার্ম যেটা হবে 2 1 2, 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। যেটার মধ্যে 2 সাইন থিটা কমন যায়, সাইন থিটা মাইনাস 1 কমন, সাইন থিটা মাইনাস 1, so সাইন থিটা মাইনাস 1 2 সাইন থিটা মাইনাস 1 হয়, অথবা যদি করো হয় সাইন থিটা ইকুয়াল টু 1, থিটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি কি গ্রহণযোগ্য হবে? সূক্ষ্মকোণ বলছে, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 এর চেয়ে ছোট, 90 হইতে পারবে না। সুতরাং থিটা নট ইকুয়াল টু 90, আর অথবাতে সাইন থিটা হাফ হয়। সাইন কত হইলে হাফ আমরা জানি, সাইন 30 ডিগ্রি, তার মানে থিটার মান হবে 30। আশা করি সবাই বুঝছো, অ্যান্সার হবে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। অঙ্কগুলো কি বুঝতে পারতেছো সবাই? জি ভাইয়া। ওকে, পরবর্তী তোমরা যেগুলো পাঠাইছো সেগুলো সিরিয়ালি আমি দেখাচ্ছি একটা একটা করে। এটা পাঠাইছো, ওকে। 34 এর গ নাম্বারটায় প্রবলেম বলতেছো, সাইন থিটা আছে হচ্ছে এ আর কস থিটা বি। খ নাম্বারটা একটু আগে করলাম, হোপফুলি তোমরা বুঝছো, মানে একটু আগে কিন্তু আমরা সেটা করছি। তো √2a স্কয়ার মাইনাস 1 প্লাস √2a প্লাস 1 ইকুয়াল টু 0, থিটার মান হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, এর মান হচ্ছে সাইন থিটা। ত্রিকোণমিতি অংশটা শেষ করে আজকে তোমাদের এই ফাংশন অংশটা ধরবো। আমি যে টপিক গুলাতে প্রবলেম আছে, আমার ধারণা তোমাদের এই টপিক গুলাতে প্রবলেম, এই টপিক গুলা আমরা
প্রথমেই করাই দিচ্ছি। ত্রিকোণমিতি, ফাংশন, ভেক্টর, তারপরে ধরো স্থানাঙ্ক জ্যামিতি, তারপরে ফাইনালি জ্যামিতি অংশগুলোও পড়াবো। দেয়া আছে a sin থিটা এবং √2a স্কয়ার মাইনাস 1 প্লাস √2a প্লাস 1 ইকুয়াল টু 0। এর মানটা বসায় দাও। এর মান বসায় দিলে কি হবে? √2 sin স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √2 sin থিটা প্লাস 1। ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও। √2 sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা মাইনাস √2 sin থিটা প্লাস 1। এই দুটার মধ্যে sin থিটা কমন যায়, কমন নিলে হবে √2 sin থিটা মাইনাস 1। এখানে কিন্তু থিটার ব্যাপারে একটা কথা বলা আছে। এটা কিন্তু থিটার সূক্ষ্মকোণ না, বলছে 90, 0 থেকে 90 এর মধ্যে সকল কোণ মানে 90 ডিগ্রি হইতে পারবে। এবার বুঝতেছো সবাই আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই মানে সূক্ষ্মকোণ বললে কিন্তু 90 ডিগ্রি হইতে পারতো না। তো √2 sin থিটা মাইনাস 1 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, অথবা যদি করো হয় sin থিটা হচ্ছে 1/√2, sin থিটা হচ্ছে sin 45, তার মানে থিটা হচ্ছে 45। অথবা কি অবস্থা? sin থিটা হচ্ছে 1 sin 90 ডিগ্রি থিটা 90, মানে দুইটা উত্তরই গ্রহণযোগ্য, 45, 90। কিন্তু থিটার সূক্ষ্মকোণ বললে একটা বাদ হইল, মানে 90 ডিগ্রিটা বাদ হইল। পরবর্তী ম্যাথে যাই। ওকে, গ নাম্বারটা একটু দেখে নাও। গ নাম্বার প্রশ্নটা কি বলছে? গ নাম্বারে বলছে কিউ যদি sin থিটা মাইনাস 1, sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1, sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 হয়, তাহলে কিউ কে এটা প্রমাণ করতে হবে 1 প্লাস sin থিটা বাই cos থিটা। এটা বইয়েরই অঙ্ক, তোমাকে এটা বুঝে নিতে হবে যে এটা আসলে তোমরা কিভাবে করবা। অঙ্কটা একটু বলে দিচ্ছি। কিউ ইকুয়াল টু sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1, নাকি উল্টা বলতেছি? উপরে কি এটা প্লাস এটা মাইনাস? না না না, ঠিকই আছে, দুঃখিত, ঠিকই আছে। sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 এইটা দেয়া আছে, আমাকে প্রুফ করতে হবে যেটা, সেটা একটু লিখে রাখি টপ কর্নারে। কিউ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস sin থিটা বাই cos থিটা। এবারে তোমরা আমাকে বলো এইটা কি চিনতে পারছো? বইয়ের কোন অঙ্ক এটা? চিনতে পারো না? আমি একটু বলি কিভাবে করবা ম্যাথটা। এটাকে আইদার tan আর sec অথবা cot আর cosec-এ নিয়ে যাও। তুমি যদি লব আর হরকে cos থিটা দ্বারা ভাগ করো তাহলে কি হয় একবারে বলো। লব আর হরকে cos দিয়ে ভাগ করো, sin দিয়ে ভাগ করলেও হইতো। ম্যাথটা কি চিনতে পারছো এবার? লব আর হরকে cos থিটা দ্বারা ভাগ করছে, লব ও হরকে cos থিটা দ্বারা ভাগ করে। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, এবারে হয়তো তোমাদের অঙ্কটা মনে আছে, যেখানে -1 থাকবে, মানে -1 মানে আমি জানি sec আর tan সংক্রান্ত সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, সেটা বসায় দিবা। অবভিয়াসলি যেখানে -1 থাকবে সেটা করবা। তো sec থিটা প্লাস tan থিটা আছে, -1 এ লিখবা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আর নিচে হচ্ছে sec থিটা প্লাস tan থিটা মাইনাস, সরি ভুল লিখছি, tan থিটা
মাইনাস সেক থিটা প্লাস 1। তো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এই দুটার মধ্যে কি কমন যায়? সেক থিটা প্লাস টেন থিটা কমন যায়। কমন নিলে কি হয়, এখানে হলো 1 আর এখানে থাকে হলো সেক থিটা মাইনাস টেন থিটা, তাহলে মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা। পরেও কিন্তু এইভাবে সাজায় লেখা যায় 1 মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা। তাতে যেটা হয় এই রাশি পুরোটা কাটা, কত পাইলা? সেক থিটা প্লাস টেন থিটা। এবারে তুমি সেক আর টেন কে ভাঙাও, 1 বাই কস সাইন বাই কস, তো লসাগু করে দিলে হয়ে গেল। বুঝতে পারছো সবাই ম্যাথটা? জি ভাইয়া। বইয়েরই অঙ্ক, তোমাকে ওইটা ফাইন্ড আউট করে নিতে হবে। আর ভাইরা তোমরা টেকনিক গুলো যদি জানো কিভাবে বানায়া দেয়, সো আরো সহজ হবে। পরবর্তী ম্যাথে চলে যাই। ওকে, এইটার কথা বলছো তোমরা 25-এর গ নাম্বার। সাইন থিটা হচ্ছে এক্স আর কস থিটা হচ্ছে ওয়াই। তো 2 ইন্টু ব্র্যাকেটে এক্স ওয়াই প্লাস √3 আর নিচে হচ্ছে √3y প্লাস 4x। আমাকে বলছে 0 থেকে 2 পাই রেঞ্জে থিটার সমাধান করতে হবে। 2xy প্লাস √3 ইকুয়াল টু √3y প্লাস 4x। দেয়া আছে x ইকুয়াল টু হলো সাইন থিটা, y ইকুয়াল টু কস থিটা, এবং 2 ব্র্যাকেটে xy প্লাস √3y প্লাস 4x। তোমরা একটা কাজ করো, আগে সাইন থিটা কস থিটা না বসায়া আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারো। 2xy প্লাস 2√3 মাইনাস √3y মাইনাস 4x ইকুয়াল টু 0। তো এইটা ফার্স্টেরটা লাস্টেরটা এই দুটা একসাথে নেই, আর √3y প্লাস 2√3। প্রথমে এই দুটার মধ্যে কি কমন যায় দেখে বল। 2x কমন যায়, 2x কমন নিলে হলো y মাইনাস 2, আর এখানে মাইনাস √3 কমন নিলে y মাইনাস 2। এখানে একটা কথা বলা আছে, সেটা হলো লিমিটটা 0 থেকে 2 পাই পর্যন্ত। তো y মাইনাস 2 কমন নিলে 2x মাইনাস √3। তো দুটা রাশির গুণফল 0 হয়, অথবা যদি করো হয় y ইকুয়াল টু 2, y হচ্ছে cos থিটা, cos থিটা ইকুয়াল টু 2। তো cos থিটার মানটা কিন্তু cos থিটার মান +1 থেকে -1 পর্যন্ত সীমাবদ্ধ হয়। আমরা জানি সাইন বা cos থিটার মান কখনোই 2 হইতে পারে না। অথবা যাই, অথবা হচ্ছে 2x মাইনাস √3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু √3/2, x হচ্ছে সাইন থিটা। যারা জানতে চাই সাইন কত হইলে √3/2 হয়? 60 ডিগ্রি, π/3। তার মানে থিটা ইকুয়াল টু π/3। π/3 কোন চতুর্ভাগে পড়ছে ভেরা? 60 ডিগ্রি বা π/3 কোন কোয়াড্রেন্টে পড়ে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্ট। বলো প্রথম 4টা কোয়াড্রেন্টে 0 থেকে 2 পাই পর্যন্ত, প্রথম 4টা কোয়াড্রেন্টে সাইন কোথায় কোথায় পজিটিভ? ফার্স্ট এবং সেকেন্ড। সাইন পজিটিভ কোথায় কোথায়? ফার্স্ট এবং সেকেন্ড এরা কোয়াড্রেন্টে। 1 আর 2, 1 তো হয়েই গেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে ফেলতে হয় সবার কি মনে আছে? এই 3টা মনে রাখতে হবে ভাইয়া, এইচএসসি পর্যন্ত কাজে লাগবে। সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে পাই প্লাস থিটা, আর ফোর্থ কোয়াড্রেন্টে কিভাবে ফেলতে হয়? 2 পাই মাইনাস থিটা। ফার্স্ট কোয়াড্রেন্ট তো অটোমেটিক্যালি পড়ে, এই 3টা মুখস্থ রাখতে হবে ভাইয়া। সো সেকেন্ড কোয়াড্রেন্টে ফেলতে হবে, তুমি জানো। আবার sin থিটা ইকুয়াল টু sin π/3,
বা সাইন থিটা ইকুয়াল টু সাইন পাই মাইনাস পাই বাই 3, দ্যাট ইজ থিটা হবে 2π/3। তাহলে থিটার দুইটা মান, একটা হলো π/3 আর একটা হলো 2π/3। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ভাইয়া জি ভাইয়া। ফাইন, সো আমাদের এটা হয়ে গেল। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে। ওকে, এটা একটু বোঝা যাচ্ছে না, তারপর আমি একটু দেখাই দিই। প্রমাণটা করতে বলছে হচ্ছে সাইনে প্লাস কজে হচ্ছে এক্স আর সেকে প্লাস কোসেকে হচ্ছে ওয়াই। তো আমাকে প্রমাণ করতে হবে এক্স ইকুয়াল টু রুট ওভার, আচ্ছা দুইটা প্রমাণই এখানে করে দিই। একটা হচ্ছে তোমাদের ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2x, খ নাম্বারটা করে দিচ্ছি, তারপরে গ নাম্বারটাও করে দিব। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, টেস্ট পেপারেরই প্রশ্ন এগুলো। ভেরা, তোমরা আমাকে একটু বলো, আমি যে তোমাকে গত কোর্সে 6টা শীট দিছিলাম, শীটের অঙ্কগুলো সলভ করছিলা? জি ভাইয়া জি ভাইয়া। ভেরা, তোমরা এসএসসি পর্যন্ত ওই শীটগুলা কিন্তু রাখো, ওইগুলা থেকে তোমাদের কমন পড়বে। পরে এসএসসি কোশ্চেন দেখার পরে কপাল চাপড়া বাজে, এটা তো আমার কাছে ছিল, আমি করি নাই। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া কপাল চাপড়ায়ও না, মানে কোশ্চেন গুলা সলভ করে রাখো, অনেকটা সময় পাচ্ছ তোমরা। আমাকে দরকার হলে, না পারলে আমাকে বলো, আমি সেগুলো দেখাই দিই। সবাই কি বুঝতেছো? ভাইয়া ভেরা, ম্যাথে জি ভাইয়া। ম্যাথে তোমাদের 80-90 পাইলে হবে না ভাইয়া, 99-100 পাইতে হবে। বুঝতেছো আমার কথা? ম্যাথ এবং হায়ার ম্যাথে। এবং তোমাদের আমি একটা কথা বলি, যে গতবার এসএসসি পরীক্ষার্থী আমার, যদিও ফার্স্ট থেকে তো আমার কাছে অনেকেই পড়ে, পরীক্ষার্থী হয়তো কম ছিল, পরীক্ষার্থী ধরো 30-35 জন ছিল, কিন্তু পড়ছে তো আমার কাছে 100-র উপরে। তাদের মধ্যে ভেরা আমি অ্যাটলিস্ট 17 বা 18 জন আমাকে মেসেঞ্জারে পাঠাইছে, 99 আর 100ই পাইছে। 2 ম্যাথে 100 পাইছে 3 জন, 100-তে 100 2 ম্যাথে, আর 99 পাইছে অনেক। তো তোমাদের এরকম নাম্বার লাগবে। সবাই কি বুঝতেছো? তো আমি তো ভাইয়া তোমাদের ওই 80-র জন্য পড়াচ্ছি না। তো ম্যাথটা একটু দেখে নাও, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা। ইসের জন্য sin a প্লাস cos a ইকুয়াল টু হচ্ছে x, sec a প্লাস cosec a ইকুয়াল টু হলো y। লেফট সাইড খ নাম্বারটা করতেছি। ফার্স্ট অফ অল y ইন্টু x স্কোয়ার মাইনাস 1, 2x প্রমাণ করতে হবে। y হচ্ছে এটা, sec a প্লাস cosec a, আর x স্কোয়ার sin a প্লাস cos a হোল স্কোয়ার মাইনাস 1। তো এটা একটু ভাঙাই, 1/cos a প্লাস 1/sin a, পাশাপাশি তোমাদের একটা সুযোগ আছে ভেরা, সেটা হলো তোমাদের অনেকেরই হয়তো বইয়ের কোনো চ্যাপ্টারে পার্টিকুলার প্রবলেম থাকতে পারে। যেহেতু আমরা অলরেডি এই বছরের 9 এবং 10 ব্যাচ শুরু করে দিছি, তো আশা করতেছি আমি 2 মাসের মধ্যেই, মানে প্রথম 2 মাসে মোটামুটি যেই চ্যাপ্টারগুলোর রেকর্ডিং নাই সবগুলা রেকর্ডিং চলে আসবে। কারণ 9-এ আমরা পড়াবো প্রথম দিকের সহজ চ্যাপ্টারগুলা, আর 10-এ পড়াবো হচ্ছে যে ঝামেলা যেগুলো মূলত। তো বেসিক্যালি তোমাদের যদি কোনো চ্যাপ্টারের রেকর্ডিং লাগে আমাকে বললো, আমি সেগুলো হোপফুলি প্রোভাইড করতে পারবো, কারণ আমি তো 9 আর 10-এর ব্যাচ পড়াচ্ছি। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া মানে আই হোপ যে 9-এর টপিক গুলো তোমাদের লাগবে না, কিন্তু 10-এর যেই টপিক গুলো পড়াচ্ছি, যেমন ওদের তোমরা বুঝতেছো তো, তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমি যে টপিক গুলো পড়াইছিলাম, সাপোজ ধরো জেনারেল ম্যাথের 14, তারপরে 15 অধ্যায়,
হায়ার ম্যাথে ধরো যে হায়ার ম্যাথে আমি কি পড়াইলাম, ঘন জ্যামিতি, তারপরে যে অংশগুলো বাদ ছিল ভেক্টর, এগুলাই ওদের প্রথমে পড়াবো। তোমাদের যদি কোনো অংশের রেকর্ডিং লাগে আমাকে বইলো, আমি সেটা দিয়ে দিতে পারবো। স্যার 8.3 কি আছে? 8.3 এখনো পড়াই নাই, তবে 8.3 মানে ইমিডিয়েটলি পড়াবো। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। 8.3 খুব রিসেন্টলি পড়াবো। তবে আমার মনে হয় 8.3টা রেকর্ডিংটা করা আছে, কারণ গত বছর 9-এর মানে এই বছর যারা 10-এ উঠলো ওদেরকে আমি লাস্টে 8.3 পড়াইছিলাম, রেকর্ডিং মনে হয় আছে, আমি দেখে দিব নি। এটা মানে কত ভেরা একটু বলো? 1 লসাগু করে ফেল, কসে ইনটু সাইনে, উপরে হচ্ছে সাইনে প্লাস কসে, এটা হলো 1 প্লাস 2 সাইনে ইনটু কসে মাইনাস 1, 1 1 কাটা, সাইনে প্লাস কসে সাইনে ইনটু কসে 2 সাইনে ইনটু কসে। তো সাইনে কজে কাটা, 2 ব্র্যাকেটে সাইনে প্লাস কজে, দ্যাট ইজ হবে 2x, দ্যাট ইজ রাইট সাইড। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? जी भैया। তো গ নাম্বারটা একটু দেখে নাও। দুঃখিত, ভুলটা শেয়ার করছি। অনেকগুলো পেজ ঝামেলা হয়ে যায়। এটা প্রুফ করতে বলছে 2 ইন্টু এক্স বাই ওয়াই প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে এক্স। ভাইরা সবাই কি বুঝতে পারো যে এইটা, এই অঙ্কটা লেফট সাইড ধরে করলে হবে না? সবাই কি বুঝতে পারো? মানে এটা আমাকে রাইট সাইড ধরেই করতে হবে, কারণ লেফট সাইডে খালি এক্স আছে, এক্স থেকে ওটা প্রুফ করাটা খুব মুশকিল। তো গ নাম্বারটা একই জিনিস দেয়া আছে, রাইট সাইডে আসতেছি আমরা একটু। প্লাস 1টা কি ভিতরেই ছিল? হ্যাঁ, ওকে। সো এবারে মান বসাই, 2 ব্র্যাকেটে সাইনে প্লাস কজে, আর হরে হচ্ছে সেকে প্লাস কোসেকে প্লাস 1। তো এবার যেটা হবে সেটা হলো, এটা লসাগু করে দাও। সেকে প্লাস কোসেকের মান আমরা জানি 1 বাই সাইনে প্লাস 1 বাই কজে, 1 বাই সাইন। তো লসাগু করে উল্টায় দিলে কি হয়? 2 সাইনে প্লাস কজে ইনটু সাইনে ইনটু কজে, আর হরে হচ্ছে সাইনে প্লাস কজে প্লাস 1 আছে। তো সাইনে প্লাস কজে লব আর হরে কাটাকাটি যাবে, কি থাকতেছে শুধু 2 সাইনে কজে। আর ভেরা বলবা 1 কে কি লেখা যায় 1 এর বদলে? সাইন স্কয়ার a প্লাস কজ স্কয়ার a প্লাস 2 সাইন a কজ, যেটাকে আমি বলতে পারি সাইন a প্লাস কজ a হোল স্কয়ার। তাতে স্কয়ার আর রুটটা কাটাকাটি গেল, সাইন a প্লাস কজ a হইল যেটা কিনা x, দ্যাট ইজ হইল লেফট সাইড। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। ক্লাসের সবাই কি বুঝছো? জি স্যার। जी भैया। ফাইন, পরবর্তী অঙ্কটা একটু যাই।
মানে যেগুলো পাঠাইছো ওগুলো সলভ করে দিচ্ছি আর কি। এটা একটু দেখি। আচ্ছা এইটা তো বোধহয় সোজা অঙ্ক, মানে 31-এর ক বইয়ের অঙ্ক। তারপর আমি একটু দেখাই দিই। লেফট সাইড হচ্ছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার এ। 1/1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার এ 1 প্লাস tan স্কোয়ার এ। আমাকে একটু জানাও 1 মাইনাস সাইন স্কোয়ার এ আর 1 প্লাস tan স্কোয়ার এ কত কত? এটা হলো cos স্কোয়ার এ আর এটা হলো sec স্কোয়ার এ। এরা বলো sec স্কোয়ার এ কে কি বলা যায়? 1/cos sec square. স্কোয়ার এ কে কি বলা যায়? 1/cos স্কোয়ার এ। তো এটা লসাগু করে উল্টায় দাও। তো এই দুটা সেম, লসাগু 1 প্লাস cos স্কয়ারে, লবেও 1 প্লাস cos স্কয়ারে। এটা 1 রাইট সাইড। আশা করি বুঝতে পারতেছো। আরেকটা ম্যাথ কোথায় আছে দেখে নিচ্ছি। আচ্ছা এটার খ বলছো ভেরা, এটার খটা না তোমাদের একটু আগে করাই দিলাম ভেরা। এই অঙ্কটা যে একটু আগে করাই দিছি এটা মনে আছে? জি ভাইয়া। আমি আমি বলি যে tan থিটা sec থিটা বের করে, হ্যাঁ এই প্রমাণটা একটু ডিফারেন্ট, আমি সেটা একটু বলে দিচ্ছি। যে প্রমাণটা আমি করছিলাম তা লবে কত হয়েছিল বলো তো ভাইয়া একটু আগে? আমি বলে দিই 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, তাই তো? এটা আসছিল কিউ, মনে আছে? এটা একটা রুট দিবা, ভিতরে বর্গ করবা, ভিতরে বর্গ করলে কস স্কয়ার থিটারে কি বলা যায়? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তার মানে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা হবে, যেটা কিনা প্রমাণটা হয়ে গেছে। বুঝতে পারছো? আর 2-3 লাইন বাড়তি করতে হবে ক্লাসের সবাই। ফাইন। তো মোটামুটি আমাদের সৃজনশীল গুলা হয়ে গেল। তো আমি একটু বলে রাখি ভাইরা, তোমাদের জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের মধ্যে আমি হায়ার ম্যাথের চ্যাপ্টার 8 এর উপরে একটা আলাদা এক্সাম নিচ্ছি, যেটা আজকে কোশ্চেন দিব তোমাদের গ্রুপে। তোমাদের খুব বেশি আমার মনে হয় স্টাডি করতে হবে না, সূত্রগুলা একটু দেখে নাও। তো এটার উপরে 30 মার্কসের একটা এক্সাম হবে, চ্যাপ্টার 8 হায়ার ম্যাথ। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এইবারে আমরা যে টপিকটা পড়বো, আমরা কিন্তু ভেরা পার্টিকুলার হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ একসাথে দেখাচ্ছি না, দুইটা একবারে চিন্তা করে করতেছি। ভাইয়া এখন আমি যে পরীক্ষা টপিকটা দিয়ে পড়াবো কি সেটা আমরা হচ্ছে ফাংশন। হ্যাঁ ভাইয়া গ্রুপে পাঠাবা, এক্সাম দিয়ে অথবা গ্রুপেই পাঠাবো? গ্রুপে না, সরি, আমাকে ইনবক্স করতে পারো, অথবা সবচেয়ে ভালো হয় যদি তোমরা খাতাটা মানে কোচিং এ থেকে আমাকে সলভ করায় নিতে পারো। বুঝতে পারছো? মানে খাতাটা তোমরা জমা দিতে পারো যদি কোচিং এ এসে, তাহলে আমি দেখে দিব আর কি। মানে এটা সবচেয়ে বেস্ট হয়। কোচিং কবে খোলা আর থাকবে? যারা একান্তই পারবা না তারা, কোচিং প্রত্যেকদিন খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সিদ্ধেশ্বরী? সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা প্রত্যেক দিন। না না, আমাদের শাহজাহানপুর কোচিং। যদি তুমি একান্তই দিতে না পারো তাহলে মানে আমাকে ইনবক্স করো, আমি সেই কোশ্চেনও কারেকশন করে দিব।
কারণ আমি দেখতে পাচ্ছি যে তোমাদের গ্রুপে 11 জন আছে, 11টা খাতা দেখা খুব একটা কঠিন কাজ হবে না। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের সবাই ফাইন, ঠিক আছে। সো এবারে আমরা ফাংশন অংশে চলে যাব। তো এই ফাংশনটা কিন্তু হায়ার ম্যাথেও আছে ভেরা, মানে এইচএসসি লেভেলেও আছে। প্রথমত আমি একটু তোমাদের সাথে শেয়ার করি এইচএসসি তে ফাংশনটা কিভাবে সৃজনশীল হিসেবে আসে। এরা যেটা তোমাদের মানে তোমাদের লেভেলের ম্যাথ সেটা আমরা একটু দেখব। 12 নাম্বার সৃজনশীলটা দেখো। 12 নাম্বার সৃজনশীলটায় বলছে f of x equal to ln 1 minus x by 1 plus x আর g of x দেয়া আছে দুইটা ফাংশন। কতে বলছে f such that এত, এই ফাংশনটার রেঞ্জ নির্ণয় করো। এরা রেঞ্জ কি বলতো? ক্লাসের কে কে বলতে পারবা? মানে একটা ফাংশনে y এর মানটাকেই রেঞ্জ বলে, তাই না ভাইয়া? দেখো h of x কে তুমি যদি মনে মনে y ধরো, সাপোজ h of x কে যদি মনে মনে তুমি y ধরো, যারা অনেকেই যেটা ভুল করে বলবে কি যে এইটা রেঞ্জ। এটা কি রেঞ্জ? না স্যার। যারা এটা কোডোমেন। না, এটা কোডোমেন। কোডোমেন, হ্যাঁ ভালো করে বুঝো। রেঞ্জ হচ্ছে x এর মান বসায়া আমি h of x এর যে মানগুলা পাবো সেটা। আচ্ছা তোমাদের আমি দেখি ক্লাসের কয়জনের ফাংশনের বেসিক ক্লিয়ার আছে? কেউ কি বলতে পারবা এই ইস্যুতে ফাংশনের রেঞ্জের মানটা কত? দেখি কেউ বলতে পারো না। 12 নাম্বার h of x, এনিওয়ান, x এর মান তুমি যা খুশি তা বসাও, h of x এর মানটা কি প্লাস আসবে না? জি ভাইয়া। বলো তো। আমি একটা কথা জিজ্ঞাসা করি, h of x এর সবচেয়ে ছোট মানটা কত? মিনিমাম ভ্যালু কত? h of x এর মিনিমাম ভ্যালুটা কত? -1। না না ভাইয়া 5। তুমি x এর মান আল্লাহর দুনিয়ার যাই কিছুই বসাও এটা প্লাস হবে, প্লাস বা মাইনাস যাই বসাও, একমাত্র 0 বসাইলে এটা 0 হবে। 0 প্লাস 5 এ কি হয়? 5। তার মানে এটার মিনিমাম ভ্যালু হইল 5। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ভাইয়া আরেকবার ক্লাসের সবাইকে ভাইয়া আবার একটু বলেন। মানে ভাইয়া x এর মান তুমি পজিটিভ যা খুশি তা বসাও বা নেগেটিভ যা খুশি তাই বসাও, মডুলাস করলে কি প্লাস হয়ে যাবে না? ভাইয়া। তার মানে সেই প্লাস মানটা 5 এর সাথে যোগ হবে। তার মানে h of x এর মানটা 5 এর চেয়ে বড়। কিন্তু x এর মান যদি শূন্য হয়, x এর মান যদি শূন্য হয় তাহলে h of x এর মানটা 5 হবে এবং এইটাই হইল h of x এর মিনিমাম বা সর্বনিম্ন ভ্যালু। আর x এর মান তুমি আল্লাহর দুনিয়ার যাই কিছুই বসাও এটার মান 5 এর চেয়ে বড় হবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো তুমি বলবা h of x এর ক্ষুদ্রতম মান হচ্ছে 5 এবং x এর এলিমেন্ট অফ r এর জন্য h of x হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 5। সুতরাং ফাংশনটির রেঞ্জ হবে h of r of h, এটা হবে 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। চাইলে এভাবে দিতে পারো অথবা x such that x এলিমেন্ট অফ r এবং x গ্রেটার দেন অর ইকুয়াল টু 5। সবাই কি বুঝতে পারছো আমার কথা? তুমি যে কোনো একভাবে দিলে। হ্যাঁ ডোমেন তো রিয়েল নাম্বার, ডোমেন তো দেয়াই আছে, ডোমেন নিশ্চয়ই চাবে না। সবাই কি বুঝতেছো? এটা দেয়া আছে না, ডোমেন তো রিয়েল নাম্বার দেয়াই আছে, তো এটা আবার চাওয়ার কি আছে?
ডোমেন আর কোডোমেন তো দেয়া থাকে, আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ক্লাসের সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। ওকে, এবারে আসো খ নাম্বার। খ নাম্বারে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে লন 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। আমি কি ঠিক বলছি? আবার একটু দেখে আসি। হ্যাঁ, এফ অফ এক্স হচ্ছে লন 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। আমাকে প্রমাণ করতে বলছে এফ অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এফ অফ এক্স। 12 খ। তো এটা থাক, এটা ক্যালকুলেশন করো। 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x। তো 1 প্লাস এক্স স্কোয়ার কাটাকাটি যাবে, লন 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। তো উপরে হবে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। দুটা সামনে, এটা মানে কি এফ অফ এক্স না? এটা হলো রাইট সাইড। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। তো এটা গেল। ক নাম্বারটা একটু দেখে আসি। গ নাম্বারে বলা হয়েছে g of x equal to 1 plus x square plus x to the power 4 by x square, এটা দেয়া আছে। আর প্রমাণ করতে বলছে g of x is 1 by x square equal to g of x square। এবারে আসো আমরা গ। এটা অনেকটা মনে হয় বইয়ে আছে, মনে হয় এরকম একটা অঙ্ক, তাই না? স্কয়ার ছিল না, খালি দেয়া আছে g of x 1 plus x square plus x to the power 4 by x square। তো g of x square কত হবে বলো তো ভাইয়া? x এর জায়গায় x স্কয়ার বসাইলে x to the power 4 x to the power 8 x to the power 4। এবারে আসো লেফট সাইড, g of 1 by x স্কয়ার। তোমাদের কাছে জানতে চাই g of x হচ্ছে এইটা, g of 1 by x স্কয়ার কত হবে? প্রতিটা x এর স্থলে 1 by x স্কয়ার বসবে। তো এটা বসাইলে 1 by x to the power 4 1 by x to the power 8 পরে হচ্ছে 1 by x to the power 4। লসাগু x to the power 8, তাহলে উপরে x to the power 8 plus x to the power 4 plus 1, আর হরে হচ্ছে 1 by x to the power 4। তো 1 by x to the power 4 উল্টায় গেল, তো সাজায় লেখো 1 plus x to the power 4 plus x to the power 8 by x to the power 8 x to the power 4 by 1। এটা কাটাকাটি যায়, 1 plus x to the power 4 plus x to the power 8 by x to the power 4। ভাইরা এটাই কি g of x স্কয়ার ছিল না? ভাইয়া। ওকে, মজার ব্যাপার দেখো, এই অঙ্কগুলা কিন্তু এইচএসসি তেও আছে। মানে তোমরা এসএসসি পরে যে টপিক গুলা ইন্টারে উঠে যে অঙ্কগুলা পড়তা, আমি তোমাদের করাই দিচ্ছি। সো যেটা হবে যে তোমাদের আগে থেকে প্র্যাকটিসটা থাকবে।
এবং পাশাপাশি এসএসসি প্র্যাকটিসটাও হয়ে গেল। আরেকটা ম্যাথ দেখি। আনফরচুনেটলি তুমি গ নাম্বারটা পারবা না, কারণ এখনো তোমার এই সূত্র শিখো নাই। যেগুলা তুমি শিখছো সেগুলো একটু বলে দিই। ভাইরা এফ অফ এক্স এক এক ফাংশন প্রমাণ করতে পারবা? জি স্যার। আমাকে একটু বলো। জি ভাইয়া পারবো। মানে x1 আর x2 ধরবা ডোমের অন্তর্গত, এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 এর জন্য x1 ইকুয়াল টু x2 প্রমাণ করো। আর একটা ফাংশন আর তার বিপরীত ফাংশন, তোমরা কি জানো যে একটা ফাংশন আর তার বিপরীত ফাংশনটা কখন সমান হয়? এটার একটা টেকনিক আছে, তোমাদেরকে আমি টেকনিকটা বলছি কিনা। তো পরবর্তীতে এইচএসসি তে উঠে তোমরা এটা শিখতে পারবা। এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা করছো, বইও আছে। তোমরা জানতে পারবা যে একটা ফাংশন আর তার বিপরীত ফাংশন যদি সমান হয় তাকে বলা হয় রেসিপ্রোকাল, বা বাংলায় বলা হয় সর্বগ্রাহী ফাংশন। এই ধরনের ফাংশনের ক্ষেত্রে এফ অফ এক্স আর তার ইনভার্স এক্স সমান হয়। এইটা বের করার আমি একটা চমৎকার ওয়ে তোমাকে বলে দিচ্ছি। এইখানে যে ফাংশনটা আছে জি অফ এক্স, কত আছে বলো? 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4। বেরা তুমি না দেখেই চিনে ফেলবা যে এই ফাংশনটা রেসিপ্রোকাল বা সর্বগ্রাহী। চিনার ওয়ে হইল, বলতো ভাইয়া লবে এক্স এর সহগ কত? 4। লবে এক্স এর সহগ কত? 4। আর এক্স এর লবে ভাইয়া লবে এক্স এর সহগ 4। আর হরে ভালো করে বুঝো, লবে এক্স এর সহগ হচ্ছে 4 আর হরে ধ্রুবপদ হচ্ছে -4। আজকে থেকে মনে রাখবা, লবে এক্স এর সহগ আর হরে ধ্রুবপদ যদি সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে ফাংশনটা সর্বগ্রাহী বা রেসিপ্রোকাল হবে। মনে থাকবে, লবে এক্স এর সহগ আর হরে ধ্রুবপদ মান এক, কিন্তু একটা প্লাস একটা যদি মাইনাস হয় তাহলে এটাকে রেসিপ্রোকাল ফাংশন বলা হয়। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? আমি আরেকটা উদাহরণ দিই, তাইলে হয়তো তোমরা বুঝবা। এরা বলো তো, এইটা কি রেসিপ্রোকাল? ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। রেসিপ্রোকাল, ফাইন। তো যাই হোক, এটা বুঝার জন্য বলে দিলাম, কিন্তু আসলে অঙ্কে তো প্রমাণ করতে বলছে যে জি অফ এক্স আর তার ইনভার্স সমান। তোমাদের হয়তো মনে আছে ইনভার্স হইতে গেলে কি ধরে নিতে হয় ফাংশনটাকে ওয়াই। সবাই কি জানি? ভাইয়া। ওকে, আর গুণ করে এক্স এর মানটা বের করো। 4y minus 7 2xy minus 4। তো x কমন যায়, 2y minus 4, x হলো 4y minus 7 বাই 2y minus 4। এরা কষ্ট করে বলবা যে x মানে কত? g of x হচ্ছে y, তাহলে x হবে g ইনভার্স y। তো এটাকে আমি g ইনভার্স y বলতে পারি। তো g ইনভার্স y যদি এত হয়, g ইনভার্স x কত হবে ভাইরা? 4x minus 7 বাই 2x minus 4। এটাই কি g of x এর সমান না ভাইরা? আমি কি বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। তো এরা ফাংশন রিলেটেড কোশ্চেন গুলো একটু বের করে রাখবা। আর আমি তো মানে এইচএসসি লেভেলের বই থেকে যেগুলো এসএসসি ইকুইভ্যালেন্ট এই ম্যাথ গুলো তো পড়াবোই। তোমরা একটু ফাইন্ড আউট করো যে টেস্ট পেপারে কোনটা কোনটা পারো না। আমার আগের শীট দেখো, দরকার হলে টেস্ট পেপার দেখো, বা বানানো অঙ্ক যদি কারো কাছে থাকে সেগুলো দেখো। তো নেক্সট ক্লাসে আমরা ফাংশন অংশটা শেষ করব। তোমরা তোমাদের প্রবলেম গুলো ফাইন্ড আউট করে রাখো।
আজকে ছুটির পরে আমি চ্যাপ্টার 8 এর কোশ্চেনটা দিব। পরীক্ষার খাতাটা আমাকে কোচিং এ দিয়ে দিতে পারো, অথবা না পারলে একান্তই ইনবক্স করো ছবি তুলে। ভালো থাকো সবাই। ভাইয়া